শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, প্রায় 7টার দিকে, 7টা বাজতে প্রায় 10 মিনিট মতো বাকি ছিল। কেননা ছেলের স্কুলটা না সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, ওই জন্য আমার তাড়াটাও একটু কম। স্কুল থাকলে যে কাজের তাড়া থাকে, অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়, নিজের ঘুমটাও পুরো হয় না, কারণ আমি না অনেক লেট নাইট ঘুমোই। ওই জন্য তাড়াতাড়ি উঠে গিয়ে কাজকর্ম শুরু করে দিতে হয় সকালবেলা। তো স্কুল ছুটি পড়ে গেছে বলে আমি একটু বেশি টাইম ঘুমোতে পেরেছি। আর ঘুমটা ঠিক হলে দেখবে মন মেজাজ সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আর সমস্ত কাজেও এনার্জি পাওয়া যায়। আমার তো সেটাই হয়। আর যদি দেখি ঘুমটা পুরো না হয়, সারা দিন মেজাজটা খিটখিটে হয়ে থাকবে, কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। তো ছেলের স্কুল ছুটি, প্রায় 1 মাস ছুটি থাকবে, ওই জন্য আমি একটু অন্তত রেস্ট পাবো। যে তাড়াটা থাকে রান্না বান্না সংসারের কাজের সঙ্গে সঙ্গে ছেলের স্কুলের যে এক্সট্রা চাপ যেটা, সেটা তো করতে হয়। এটা বেশিরভাগ মায়েরাই করে, শুধু আমি একা নয়। তো স্কুল যখন ছুটি পড়ে যায় না, ওর থেকে বেশি যেন আমার আনন্দ হয়। সবাই ভাবছে কীরকম কথা বলছে মা হয়ে। না, সেটা নয়। আসলে সংসারের কাজ, তারপরে আরও অনেক কাজ থাকে, তার সঙ্গে স্কুলে যাওয়ার আসা, সমস্ত কাজের থেকে না একটু যখন ছুটি ছাটা পাই, তখন একটু অনেকটা স্বস্তি লাগে আর কি। আর এই ছুটির সময়গুলো ছেলে বাড়িতে থাকে, আমার সঙ্গে সমস্ত টাইমটাই থাকে। তারপরে যখন ওর ছুটিটা শেষ হয়, সকালবেলা যখন ও চলে যায় আর 4-5 ঘন্টা থাকে না, এত মন খারাপ লাগে যে কি বলবো। আমি আমার হাজব্যান্ডকে সেদিনই বলছিলাম যে ছেলে তো এখন থেকে কন্টিনিউ আমার সঙ্গেই থাকবে, আর এরপরে যখন 1 মাস পরে যখন স্কুল যাবে না, আমার মনটা খারাপ হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো আবার হেসেই বলল, তাহলে এক কাজ করো, ছেলেকে না বাড়িতেই পড়াশোনা করাও। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাড়িতে পড়াশোনা করতেন, স্কুলে অত যেতেন না, তোমার ছেলেকেও তুমি তাই করো। কি আর বলবো, এত ইয়ার্কি মারে। কিন্তু আমাদের এখন তো আর সেই যুগ নেই যে বাড়িতে বসে পড়াশোনা করে সব কিছু হয়ে যাবে। এখন তো কম্পিটিশনের যুগ, ভালো স্কুলে দিতে হবে, ভালো পড়াশোনা করাতে হবে, ভালো টিউশন লাগবে, না তা না অনেক কিছু। আমি অন্তত এটা এখনও শুরু করিনি আমার বাচ্চার সঙ্গে। কিন্তু ওর সঙ্গে পরে অনেককেই দেখি যে মানে এর বাচ্চা এটা করছে, তাহলে আমার বাচ্চাকেও ওটা করাতে হবে। আমার মনে হয় ছোটো ছোটো বাচ্চাদের উপরে এই চাপগুলো এখনই দেওয়া ঠিক নয়। এখনও অনেকটা বয়স পড়ে আছে এগুলো করার জন্য। আর ওরা যখন নিজে থেকেই বুঝতে শিখবে, তখন ওদের ওপর সে প্রেশারগুলো দেওয়া ভালো। ঠিক আছে, থাক সেসব কথা। এখন আমি আসি আমার সংসারের কাজকর্মর দিকে মন দিই। অন্য কাজ আছে, সেগুলো করতে হবে। সকালে ওঠার পর সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো করার পর আমি চা তো খাই না, হাজব্যান্ড চা বিস্কুট খেয়েছে, আর আমি ছোলা ভিজিয়েছিলাম আর কি, সেটাই খেলাম। তারপরে ছাদে এসছি, কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলোই নিতে এসছি, শুকিয়ে গেছে। সকাল এখন বাজে 8:30 মতো। রোদ দেখেছো, মনে হচ্ছে যেন গা হাত পা পুড়ে যাচ্ছে। কদিন আগে যে এত বৃষ্টি হয়েছে সেটা আর মনে হচ্ছে না। আবার শুনছি বৃষ্টি হবে, হলেই ভালো, ওয়েদারটা ঠিক থাকবে। আজকে আর টিফিন বানায়নি, হাজব্যান্ড বাড়ি থাকলে এই পরোটা তরকারিটা কিনে আনে, ও খুব পছন্দ করে এটা খেতে, তাই ওটাই কিনে এনেছিল, সেটাই দুজনে টিফিন করে নিলাম। আর টিফিন করার পরে আবার কাজে লেগে পড়লাম। আজকে ছেলের জন্য যে রুমটা রেডি করেছি, এখন ফাঁকাই থাকে, ও তো ছোটো, একা তো ঘুমোতে পারবে না, ওই রুমে থাকতে পারবে না আর কি। সেই রুমটা আজকে ক্লিন করব। সেই রুমে যে বেড আছে, জানলা দরজা যা যা আছে সেগুলো পরিষ্কার করব। এই রুমটা বেশিরভাগ ইউজ করা হয় না, ছেলে আসে একটু খেলাধুলা করে, আবার বন্ধ করে দিই। দরজা জানলা বন্ধ করেই রাখি, এই জন্য এটাই খুব বেশি নোংরা জমে না, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এই জন্য সপ্তাহে একটা দিন এই রুমটা পরিষ্কার করে রাখি। যা যা এই রুমে আছে, খুব বেশি ফার্নিচার এই রুমে নেই, আর তাতেই হয়ে যায়, যথেষ্ট পরিষ্কার থাকে। এই দরজা জানলাগুলো না যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, দেখবে এটায় ধুলো জমতে জমতে না কালো কালো স্পট হয়ে যায়, তারপরে এটা পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য সপ্তাহে একদিন যদি এগুলো পরিষ্কার করে রাখি, ভালো করে মুছে টুছে দিই, তাহলে দেখব
এটা যথেষ্ট নতুন চকচকে থাকে আর কি। এই দরজাটা আমার অনেক বছরের পুরনো, প্রায় আজ 11 বছরের পুরনো দরজা, কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে পুরো নতুনের মতন আছে। আমি বিয়ের পর প্রথম এই রুমটায় থাকতাম। এখন আমার যে বেডরুম সেই রুমটা তৈরি হয়নি আর কি। তা এই রুমে যখন থাকতাম সেজন্য এই রুমটার প্রতি না একটা আলাদা মায়া। প্রায় 6 বছর আমি এই রুমে ছিলাম, কিন্তু রুমটা যেহেতু ঠিকঠাক করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই জন্য পুরো নতুন ঘরের মতো আছে। এরপরে 6 বছর আগে আমার বেডরুমটা রেডি করা হয়, এখন যে রুমটায় থাকি, তারপরে ওই রুমে আমরা শিফট করে যাই আর ছেলের জন্য এই রুমটা রেডি করিয়ে দিই। ওপরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। সবার আগে এসে চালটা ভালো করে ধুয়ে নেব, তারপরে ভাতটা বসিয়ে দেবো আর অন্যান্য যে রান্নাগুলো সেগুলো শুরু করব। ভাত হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টার মধ্যে আমি তরকারি যা লাগে সেগুলো কেটে কুটে রেডি করে নিই, আর তারপরে তরকারিটাও বসিয়ে দিই। এইভাবে না কাজটা অনেকটা সহজ হয়ে যায়, মানে ভাতটাও হয়ে গেল আর তরকারির জন্য সবজিগুলো কাটাকুটি সব করা হয়ে যায়। তো আজকে বাবা এনেছিল কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো কাতলা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল করব, পাতলা করে, গরমের মধ্যে খেতে খুবই ভালো। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করতে মশলাপাতি খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ ঝোলটা একটু পাতলা হবে আর গরমের মধ্যে বেশি মশলা খাওয়া তো ঠিক নয় না। আমি যখন ঝিঙে আলুর তরকারিটা করি তখন ঝিঙেটা না ঝোলের মধ্যে ছেড়ে দিই, কেননা যদি আলুর সঙ্গে দিয়ে ঝিঙেটা কষিয়ে নিই না, এত গলে যায় যে পরে সেই ঝিঙে তরকারির সঙ্গে একদম মিশে যায়, যে পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি এইভাবে করি তাহলে ঝিঙেটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু একদম গলে যায় না, খেতেও ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত, মাছের ঝোল সব রেডি করা হয়ে গেছে। তো আজকের লাঞ্চে আছে ভাত, মাছের ঝোল তো তোমরা দেখলে, আর এই যে ডাল, আর ডালটা তো রোজ করতে হয় বাড়িতে বাবার জন্য, আর একটা ভাজা, ভেন্ডি আলু ভাজা। তো আজকের লাঞ্চে একদম সিম্পল সব কিছু। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভালো করে গ্যাস ওভেনগুলো মুছে নিয়ে তারপরে রান্নাঘরের কাজ সমস্ত শেষ করে একেবারে বেরিয়ে যাব। এত গরম কি বলবো, শুধু মন চাইছে যে কদিন বৃষ্টিটা পেলাম সেই বৃষ্টিটা আবার হোক, না হলে না থাকা যাচ্ছে না। রান্নাঘরে এই 1.5-2 ঘন্টা যেটুকু টাইম কাটাই নাজেহাল অবস্থা হয়ে যায়। যতই গরম লাগুক যা লাগুক, রান্নাঘরের কাজ থেকে তো আর ছুটি নেই না, খেতে হলে তো রান্না করতে হবে। আর রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরে তো অনেক ধরনের কাজ থাকে, কেননা রান্না করতে করতে চারপাশের ওভেনগুলো এত নোংরা হয়, সেগুলো সব পরিষ্কার করতে হয়, বাসন ধোয়া, প্রচুর কাজ। তারপরে ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর করার পরে আজকে ভাবলাম একটু তরমুজের জুস বানাবো। অনেকটা তরমুজ ঘরে ছিল, তাই ভাবলাম তরমুজের জুসটা করে দিই। তরমুজ এমনি কেটেই খাওয়া হয় পিস পিস করে, কিন্তু ছেলে বলছিল মা একটু জুস বানিয়ে দেবে, ও জুসটা খেতেও বেশি পছন্দ করে, তাই ওর জন্য এটা রেডি করে দিলাম। আর গরমের জন্য এত কষ্ট আজকে হয়েছে যে কি বলবো। অন্যদিন কী করি, রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এসে আগে ছেলেকে স্নান করাই, তারপর আমার কিছু কাছাকাছি থাকে ওগুলো করে আমি স্নান করি, কিন্তু আজকে সেটা করিনি। আমি ভাবলাম আগে, আর এত ঘেমে গেছি সে বলার মতো নয়, তো ভাবলাম আগে নিজে স্নান টান করে নিই, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। তো সেটাই করলাম, নিজে করে নিলাম, তারপর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। এখন ওকে জামা কাপড়গুলো পরিয়ে দেবো, তারপরে চলে যাব ঠাকুর ঘরে। চলে এসেছি পুজো করতে। পুজো দিতে একটু টাইম লাগে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ঠাকুর ঘরে একটু বেশি টাইমই দিতে হয়। আসলে না, নিজের সংসার জীবন না হলে বোঝা যায় না যে সাংসারিক জীবনে কত ধরনের কাজ থাকে, আর সেটা সন্তান হয়ে যাওয়ার পর তো আরও বেশি পরিমাণে বেড়ে যায়। এখন বাজে বিকাল প্রায় 5:30। ছাদে চলে এসেছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি। আমিও কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম।
ছাদে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশটা লাগছে, সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে এখন আমার যে গাছগুলো আছে, গরমে না অনেক গাছ না মরে গেছে। জল দিই প্রতিদিন, যত্ন করছে, কিন্তু তাও এত তেজ সূর্যের যে গাছগুলো মরে গেছে অনেকগুলো। তো যেগুলো আছে সেগুলো ভালো করে জল টল দিয়ে দিলাম। আর এখন জামা কাপড়গুলো যেটা দুপুরবেলা কেচে শুকোতে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে এবার নিচে চলে যাব। নিচে গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলব, তারপরে সন্ধ্যা দেব। আরও অনেক কাজের আর শেষ নেই। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশের এবার লাইটগুলো জ্বালিয়ে দেব। আবার চলে এসেছি ঠাকুর ঘরে, এখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবো। আসলে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করাটা না একটা আর্ট। আর এই কাজগুলো যদি তুমি ঠিক সময় মতো আর গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারো, তাহলে দেখবে আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর যদি সেটা না হয়, সমস্ত কিছু অগোছালো থাকবে, আর আমার তো এই জিনিসটা একদমই পছন্দ না। সেই জন্য যতটা পারি চেষ্টা করি। অনেকটা কষ্টই হয়, গরমের মধ্যে সারাদিন পরিশ্রম, আরও অনেক ধরনের কাজ থাকে, কিন্তু তারপরে যখন দেখি যে সব কিছু ঠিকঠাক করা হয়েছে, সব কিছু ঠিক আছে, তখন না খুব একটা সে যে একটা কি আলাদা ধরনের শান্তি অনুভব হয়, বলার মতো নয়। আজকে সন্ধ্যার টিফিন করব। আমার হাজব্যান্ড চপ নিয়ে এসেছিলো আর পেঁয়াজি, সেটা দিয়ে আজকে সন্ধ্যার টিফিন সারবো। ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু সামার ভ্যাকেশনে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোই করাতে হবে এখন 1 মাস ধরে। তো সেটাই করাতে বসেছি। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।